রিভিউ দিয়ে চলে আসলাম। সেই ফোনটি হলো ইনফিনিক্স স্মার্ট 6, অর্থাৎ যাদের বাজেট 9 থেকে 10,000 টাকার মধ্যে তারা আজকের এই ফোনটি নিতে পারবেন। তো এই ফোনটি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফোনটি কিনবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটি ফার্স্ট রিলিজ হয়েছে অক্টোবর মাসের 26 তারিখে 2021 সালে, অর্থাৎ এই ফোনটি আজকে 1 থেকে 1.5 বছর আগে ফোনটা রিলিজ করা হয়েছে। ফোনটির কানেক্টিভিটি নেটওয়ার্ক হিসেবে থাকছে 2G 3G 4G সাপোর্টেড, অর্থাৎ এই ফোনটির সিম হিসেবে থাকছে ডুয়াল ন্যানো সিম, ওয়ালেট, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি, ওটিজি, টাইপ সি চার্জার সাপোর্টেড। আর বডি স্টাইল হিসেবে থাকছে মিনিমাল ডটস, আর ম্যাটেরিয়াল হিসেবে থাকছে গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি। ফোনটির ওয়েট দেওয়া নাই। আর ফোনটির ডিসপ্লে সাইজ হিসেবে থাকছে 6.6 ইঞ্চিস, আর রেজুলেশন হিসেবে থাকছে HD প্লাস 720x1600 পিক্সেলস, অর্থাৎ ফোনটি 266 PPI, অর্থাৎ 720 এবং 1680 পিক্সেলস। আর ফোনটির টেকনোলজি হিসেবে থাকছে IPS LED টাচ স্ক্রিন, ফিচার্স হিসেবে থাকছে মাল্টিটাচ। আর ব্যাক ক্যামেরা হিসেবে রেজুলেশন পাচ্ছেন আপনারা ডুয়াল 8+ 0.8 মেগাপিক্সেলস। ফোনটির ফিচার্স হিসেবে থাকছে অটো ফার্স, ডুয়াল LED ফ্ল্যাশ ডেপথ মোর। আর ফোনটির ভিডিও রেকর্ড করা যায়, এই ফোনটির ব্যাক ক্যামেরার দ্বারা ভিডিও রেকর্ড করা যায় 1080pতে। আর ফ্রন্ট ক্যামেরার রেজুলেশন হিসেবে পাচ্ছেন 5 মেগাপিক্সেলস, আর ফিচার্স হিসেবে পাচ্ছেন LED ফ্ল্যাশ। তো ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেকর্ড করা যায় ফ্রন্ট ক্যামেরার দ্বারা 720pতে, অর্থাৎ এই ফোনটির ব্যাক ক্যামেরার দ্বারা ভিডিও রেকর্ড করা হয় 1080pতে এবং ফ্রন্ট ক্যামেরার দ্বারা ভিডিও রেকর্ড করা হয় 720pতে। তো এবার চলুন ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জেনে নেওয়া যাক। আর এই ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে থাকছে হলো লিথিয়াম ফ্লেভারের 5000 এমপিআরের ব্যাটারি, নন রিমুভেবল, ফাস্ট চার্জিং, 10 ওয়াট ফাস্ট চার্জার এই ফোনটির জন্য ব্যবহার করা হয়েছে। আর ফোনটার পারফরমেন্স মোটামুটি ভালোই। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড হিসেবে থাকছে 11 গো এডিশন। আর চিপসেট হিসেবে থাকছে পাওয়ার VR GE8322। আর ফোনটির রম হিসেবে থাকছে 32x64 GB। ফোনটি মোটামুটি ভালোই, ফোনটির রম 64 GB, আর র্যাম হচ্ছে 2 থেকে 3 GB। অর্থাৎ এই ফোনটি 2 GB র্যাম নিলে আপনি 32 GB র্যাম পাবেন, এবং 3 GB র্যাম নিলে আপনি 64 GB রম পাবেন। তো ফোনটির সাউন্ড কোয়ালিটি 3.5 mm জ্যাক, আর ফিচার হিসেবে থাকছে লাউড স্পিকার DTS অডিও। আর ফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট অন দ্য ব্যাক সাইড, আর ফেস লক তো অবশ্যই আছে। তো নোটিফিকেশন লাইট সেন্সর হিসেবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট প্রক্সিমিটি। ম্যানুফ্যাকচারেড বাই ইনফিনিক্স, মেড ইন বাংলাদেশ। তো এই ফোনটি মোটামুটি ভালোই। যারা যারা 2 GB র্যাম নেবেন তারা 32 GB রম পাবেন, আর যারা 3 GB র্যাম নেবেন তারা 64 GB রম পাবেন। অর্থাৎ এই ফোনটি যাদের বাজেট 8 থেকে 10,000 টাকার মধ্যে তারা আজকের এই ফোনটি ক্রয় করতে পারবেন। তো ফোনটি মোটামুটি ভালোই। ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, সেই সাথে 5000 এমপিআরের ব্যাটারিও দেওয়া হয়েছে। তো ফোনটি আমার কাছে ভালোই লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ফোনটি যারা এখন ইউজ করছেন অথবা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং ফোনটি ভালো দামে এবং ভালো মূল্যে আপনারা ফোনটি নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।